আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তোমাদের 18-10 সপ্তাহের যেটা আমরা বলি অষ্টদশ সপ্তাহ, সেটার অ্যাসাইনমেন্ট বের হয়েছে। তো আমি যে এখন ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটি হচ্ছে কি, যে তোমার চারপাশে যে সংঘর্ষের ঘটনাটি ঘটে সেই ঘটনার মধ্যে সবচেয়ে বেশি যে তোমাকে ভয়াবহ মনে হয়েছে সেই সংঘর্ষ সম্পর্কে আমরা লিখব। কিন্তু তার ভিতরে একটি কথা আছে, সেটি হলো যে তোমাদের এখানে দেখো পাঠ্যসূচিতে কী কী অন্তর্ভুক্ত আছে, জড়তা থেকে শুরু করে একদম সংঘর্ষ, নিরাপদ, একদম শেষ পর্যন্ত আমাদের সূত্র, নিউটনের সূত্র সব কিছু আছে। সেই আলোকে কিন্তু আমাদের এটি ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে শিক্ষার্থীরা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয় তো অবশ্যই ভিডিওটি তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে থাকবে। তো প্রথমেই আমি আর যে বিষয়টি জানবো যে সংঘর্ষটা আসলে কী। সংঘর্ষটার ইংরেজি দেখতে পাচ্ছি আমরা যে কলিশন, এর সংঘাত, এটাকে আর একটা নামে আমরা চিনি। এটি অল্প সময়ের জন্য যে বৃহৎ কোনো বল ক্রিয়া করে, অর্থাৎ বস্তুর গতির হঠাৎ ব্যাপক পরিবর্তন করাকেই বোঝায়। যেমন দেখো, ক্রিকেট ব্যাট দিয়ে বলকে আঘাত করা, ক্যামেরা স্ট্রাইকার দিয়ে গুটিকে আঘাত করা, ক্রামের, আমরা যে ক্রাম বোর্ড খেলি সেই ক্রামের যে স্ট্রাইকার দিয়ে গুটি আঘাত করা, কামান থেকে গোলা নিক্ষেপ করা, এই সবগুলোই কিন্তু আসলে সংঘর্ষ। একটি আলফা কণা যখন স্মরণ নিউক্লিয়াসের এটি নিকটে আসে তখন তারা পরস্পরকে এভাবে বিকর্ষণ করে। তো দেখো, আবার সংঘর্ষ আমরা কয় প্রকার দেখতে পারি। একটা হচ্ছে কি স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা আছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আমরা একটু এটি সম্পর্কে একটু জানি। তো দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষটা কি, যে এটা হলো এক ধরনের সংঘর্ষ যেখানে ঘর্ষণের আগে এবং পরে দুটি বস্তুর আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকে, যেমন দুটি কাচের বা ইস্পাতের বলের সংঘর্ষ। এগুলো হচ্ছে কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ। এইটা যে হচ্ছে, এটা হচ্ছে একটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। আবার যে ঘর্ষণের পর দুইটি বস্তুর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার আসো যে অস্থিতিস্থাপক সংঘর্ষটা কি। এটি হচ্ছে কি, এ বস্তুদের পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বস্তুরূপে চলতে থাকে এবং এই সংঘর্ষের ফলে বস্তু দুটি আপেক্ষিক বেগ শূন্য হয়। আমরা এটা ইন্টারনেট থেকে কিন্তু আসলে তথ্যগুলো যে এখান থেকে বের করেছি। তো এখন তোমাদের বইতে আছে, দেখো যে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে প্রত্যেক ক্রিয়ারই কিন্তু একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো দেখো, একটি বাস আর একটি বাস যখন সংঘর্ষ হবে তখন কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার একটি সৃষ্টি হয়। তো এখানে আমরা দুটি বল ধরে নিয়েছি। দেখো, সেই যে উপরে চিত্রে আমরা পি বস্তুটি কিউ বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সূত্র অনুসারে কিউ বস্তুটিও পি বস্তুর উপরে সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করতেছে, তাই না? তো এখানে পি আর কিউ বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে ক্রিয়া বল, আর কিউ কর্তৃক যে পি এর উপর বলটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রতিক্রিয়ার বল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখো যে যখন একটি গতিশীল বস্তু অন্য একটি গতিশীল বা স্থির বস্তুকে ধাক্কা দেয় তখন বস্তু দুটির মধ্যেই সংঘর্ষ হয়। আর প্রথম বস্তু কর্তৃক যে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল হয় সেটা হচ্ছে ক্রিয়া বল, আর দ্বিতীয় বস্তু কর্তৃক যেটা প্রথম বস্তুর উপর প্রযুক্ত হয় সেটা হচ্ছে প্রতিক্রিয়ার বল। তাহলে সংঘর্ষের সমান দুটি বলের সমান কিন্তু বিপরীতমুখী, তাই না? তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে পাই এফ ইকুয়াল টু এম এ। সেটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এফটি সমান সমান এমভি মাইনাস এমইউ, অর্থাৎ বলবেগের সময় হচ্ছে ভরবেগের পরিবর্তনের এবং পরিবর্তন, অর্থাৎ বল এবং সময়ের গুণফলকেই আমরা বলের ঘাত বলে থাকি। তারপর খেয়াল করো যে ভরবেগের যে একটা সূত্র আছে আমাদের বইতে দেওয়া আছে, সেখানে কি আছে, একাধিক বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বা অন্য কোনো বল ক্রিয়া না করলে যে কোনো একদিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ ভরবেগ থাকে সংরক্ষিত। এখানে দেখতে পাচ্ছি আমরা পিউ বস্তুর আদিবেগ হচ্ছে ইউ1, শেষ বেগ ভি1, ত্বরণ এ1, আর ভর হচ্ছে এম1। কিউ বস্তুর ক্ষেত্রে হচ্ছে ইউ2 হচ্ছে তার আদিবেগ, শেষ বেগ হচ্ছে ভি2, আর ত্বরণ হচ্ছে এ2, ভর হচ্ছে এম2।
তো এখন আমরা একটু প্রতিপাদন করে দেখি যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি দেখছি আমরা F1 = -F2, কারণ এটি হচ্ছে কি প্রতিক্রিয়ার বল। সেটা আমরা ক্যালকুলেশন অনুযায়ী আমরা পাচ্ছি m1 u1 প্লাস m2 u2 আর m1 b। তো আমার দেখি 5টি সংঘর্ষ হচ্ছে, যেমন বাসের সংঘর্ষ, বাসের ট্রাকের সংঘর্ষ, বাসের ট্রেনের সংঘর্ষ, নৌকা ও লঞ্চের সংঘর্ষ, লঞ্চের মাঝে যে সংঘর্ষটা হয়। তো এর ভিতরে আমার কাছে যেটি ভয়াবহ মনে হচ্ছে, অর্থাৎ আমরা সেটা আমাদের ইন্টারনেট থেকে পেয়েছি, আমি সেটা তোমাদেরকে তুলে ধরেছি, তোমরা তুলে নিতে পারো, অথবা তোমার যদি সরাসরি সামনে কখনো কোনো ঘটনা থাকে সেটাও লিখতে পারো। তো আমরা এটি দেখতে পাচ্ছি যে বরিশালের দুটি বাসের সংঘর্ষ, সেটা হচ্ছে কোথায়, বরিশালের গৌরনদী উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই সময় একটি প্রাইভেট কারের বাসের পিছনে ধাক্কা দেয়, এতে মোট 13 জন আহত হয় এবং প্রায় 2 ঘন্টা পর্যন্ত সেটি চলাচল বন্ধ থাকে। তো এই সম্পর্কে আমি এখানে লিখেছি, তোমরা ইচ্ছা করলে এখান থেকেও লিখতে পারো। আর যদি না তোমার মনে হয় যে না আমি একটু সামনাসামনি দেখেছি সেই ঘটনাটা লিখতে পারি, সেটাও তোমরা লিখতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।